আমার নবীজি চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে রে। নবীর কান্না দেখিয়া রে মা ফাতিমা জিগে আব্বাজান আপনি এত কাঁদছেন কেন? আপনি এত অসুস্থতার উপরে এত কাঁদছেন? ও মুসলমান শুনেন, রাসূল আমার কান্দার বলে ফাতিমা রে আমার উম্মতের জন্য আমি কান্দি। আমার রব্বে কারীম আমার উম্মতের জন্য নাজাত দেয়, এই কারণে আমি কান্দি। আমি নবী আমার বিদায়ের পরে আমার উম্মতের কি হবে? আমি নবী ইন্তেকালের পরে আমার উম্মতের কি হবে? এমন সময় মুসলমান একজন সুন্দর পুরুষ চেহারাওয়ালা দরজায় সালাম বিনিময় করেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আওয়াজটা ভিতরে আসলেন, আমার নবী বলে ফাতেমা রে কে আজ সালাম দিল? কে? বলে আব্বাজান আপনার দরজায় একজন অপরিচিত একজন মানুষ আসছে, সুন্দর চেহারা, অনেক সুন্দর চেহারা তার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে আমরা কখনো তারে দেখি নাই, এত সুন্দর পুরুষ, এত সুন্দর সালাম। আমার নবী বলে ফাতিমা রে উনি আর কেউ নয়, উনি এমন একজন মেহমান আসছেন যিনি খালি হাতে ফিরে যায় না। উনি আসলে কিছু নিয়ে যায়, নেওয়ার জন্য এসেছে, তাড়াতাড়ি আসতে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আব্বাজান কে? উনি বলে মা রে উনি আর কেউ নয়, উনি মালাকুল মউত আজরাইল। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ও যুবক, ফাতিমার চোখে পানি। মা ফাতিমা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। আব্বাজান কি শুনাইলেন? নাকি আপনি অসুস্থের পরে আজরাইল? বলে মা রে দরজা খুলে দাও, আসতে দাও। দরজা খুলে দিলেন, আসলেন। আজরাইল আসার পরে নবীজি আওমাও করে কান্দে। নবীজি বলে আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদছেন কেন? বলে আজরাইল রে তুমি আসছো আমারে নেওয়ার জন্য। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি চান সারা জীবন আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারেন, আপনি হুকুম দিবেন। রব্বে কারীম বলছে আমার দোস্ত যদি আসতে চায় তাহলে তাকে নিয়ে আসবা, যদি না আসতে চায় যতদিন দুদিন থাকতে চায় থাকবে, 1 মাস থাকতে চায় থাকবে, 1000 বছর থাকতে চাইলে থাকবে। যদি আমার দোস্ত যদি দুনিয়ার মধ্যে জিন্দেগি থাকতে চায় থাকবে। ওই যে বললাম ওয়াফাতে খায়রুন লাকুম। আরে উম্মতিরা শোনো, নবী কি ধন চিনার দরকার রে। নবী কি ধন না চিনিয়া ঈমান আর আমল যদি না চেনো এই জিন্দেগিটা তোমার বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলি মুসলমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এর ঈমান যদি না থাকে, কিসের নামাজ, কিসের হজ, কিসের যাকাত, সব কিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য ঈমান নামের বস্তুটা যদি তোমার ভিতরে না থাকে গো, তোমার সব কিছু বরবাদ হয়ে যাবে। এখন ঈমান আর আমল দুইটা কিন্তু আমাদের বুঝতে হবে। একটা হলো আমল, একটা হলো ঈমান। ঈমান হলো মুসলমান নামাজ রোজা হজ যাকাত, এটার নাম হলো আমল। পৃথিবীর মধ্যে দান করেছেন এটার নাম আমল, যাকাত দিয়েছেন এটার নাম আমল, কুরবানি করছেন এটার নাম আমল, মাহফিল শুনতেছেন এটার নাম আমল। আর ঈমানের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে ও যুবক বন্ধুরা, আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার সালাম বিনিময় করলাম, যতদিন মন চায় আপনি যে থাকতে পারেন, যেতেও পারেন নবী গো। আমার নবী কো জিবরিল একটু আমার কাছে আসতে বলো। ভাই জিবরিল কো, জিবরিলের সঙ্গে আমার একটু আলাপ দরকার। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে দৌড়ে আসলেন। ও মুসলমান দৌড়ে গেলেন আজরাইল আলাইহিস সালাম। জিবরিলকে খবর দিলেন, জিবরিল রে তাড়াতাড়ি যাও, নবীজি তোমাকে কি করছে খুঁজছে, তাড়াতাড়ি যাও। জিবরিল আমিন দৌড়ে চলে আসলেন, আসিয়া আমার নবীজির পাশে দাঁড়াইলেন। নবীজিকে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী ওয়া আলাইকুম আসসালাম। ভাই জিবরিল, জিবরিল
আমি তোমার জন্য তলব করেছি। আমার রব্বে কারিমের কাছে জানতে চাই আমার উম্মতের কি উপায় হবে। আজরাইল তো এসে গেছে আমার নেওয়ার জন্য। আজরাইল যেহেতু নিকটে খাড়া, আমি জানতে চাই তুমি আমার রব্বে কারিমের কাছে একটু জেনে আসো আমার উম্মতের কি অবস্থা হবে। আরে আমার নবী জানতো, তারপর শরীয়ত একটা আছে রে। আমার নবীজি বলে জিবরিল রে, আমার উম্মতের আমার ওফাতের পরে আমার উম্মতের কি গতি হবে রে। ওদিকে আল্লাহ বলেন তাতুলিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। ও মুসলমান, গভীর মনোযোগ শোনো গো। জিবরিল আমিন যা কান্দে দৌড়ে গেছে রব্বে কারিমের কাছে রে। জিবরিল আমিন দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল রে, তুমি কেন কান্দো? আজকে কান্দো, তোমার চোখে পানি রে। জিবরিল আমিন ফুফায়া ফুফায়া কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল রে, তুমি কেন কাঁদছো? বলে ইয়া রাসূল, আমার রব, আমার আল্লাহ, গিয়েছিলাম আপনার হাবিবের কাছে রাহমাতুল লিল আলামিনের কাছে, সেখান থেকে আপনার কাছে আসছি একটা বিষয় জানার জন্য। আর জিবরিল আমিন বলিয়া হাওমাও করে কান্দে। আল্লাহ বলে জিবরিল তুমি কান্দো কেন? বলে আমার আল্লাহ গো, পৃথিবীর মধ্যে আমার আর দুনিয়ার মধ্যে ওহী নিয়ে যা বন্ধ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে আদম নবীর কাছে গেলাম 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলাম 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে গেলাম 450, আর 24,000 বার গেছি আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। এ আমার আল্লাহ, আজ থেকে আমি কার কাছে ওহী নিয়ে যাব? আর পৃথিবীর মধ্যে আমার নবীর কত ভালোবাসা রে। ডাক দিয়ে বলে রব্বে কারীম, সমস্ত নবীদের কাছে গেছি কিন্তু তো ভালোবাসা আমার হয় নাই। আদমের কাছে 4 বার গিয়েছিলাম রে, ইব্রাহিমের কাছে 42 বার, মুসা নবীর কাছে 450 বার। আর প্রিয় নবী আপনার দোস্ত প্যারা নবী, নবী দুজানের বাদশা, আমার নবীর কাছে কতবার আমি গেলাম। আমি জিবরিল কাঁদতেছি এই জন্য রে, আজ থেকে আমি কার কাছে যাব? আপনার কাছ থেকে খবর নিয়ে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছায় দিতাম। আজ থেকে আমার যা বন্ধ হয়ে যাবে, আজ থেকে ওই দরজা বন্ধ। আমি এই জন্য কাঁদতেছি। আরে মুসলমান, আমার নবীর জন্য মায়ায় পড়ে কান্দে জিবরিল আমিন ডাক দিয়ে বলে রব্বে কারীম গো, আমি অন্য জন্য কান্দি না। আরে পৃথিবীর মধ্যে এমন একজন নবীর আপনি বানাইলেন, এমন একজন নবী পৃথিবীর মধ্যে সংসারের মায় কোনোদিন কাঁদেন নাই, জীবনের সন্তানাদের জন্য কাঁদেন নাই, পৃথিবীর জন্য কোনোদিন এই দুনিয়ার মুখাপেক্ষী হয় নাই। আল্লাহ না আল্লাহ রাব্বুল আলামিন গো, আপনার হাবিব শুধু উম্মতের কান্ডারি হইয়া এই দুনিয়ার মধ্যে কত নবীর কাছে গেলাম, তারা তো দুনিয়ার জন্য তো পাগল ছিল, কিন্তু এমন একজন হাবিব দুনিয়ার মুখাপেক্ষী সদা সর্বদাই তোর অন্তরের ভিতরে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাদের আল্লাহ। আমি এই জন্য কাঁদছি, আমি আগামী কাল থেকে কার কাছে যাব? জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। দয়াল নবী বিঘনে আপন বলতে কেহ নেই জগতে, আমার আপন বলতে
আর যদি বলেন আমার দয়াল নবী বিগনে আমার মায়ার নবী বিগনে আপন বলতে কেন নাই জগতে বলেন আপন বলতে ও নবী ও আপনি যদি না পাই মোরা বিফল জীবনে আপনি বিনে কঠিন দিনে নবীকে বায়ারাসি ও নবী দয়াল নবী কমলিওয়ালা আমার দয়াল নবী কমলিওয়ালা ও দিদার সায় গুলামে আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে আমার দয়াল নবী বিগনে আমার মায়ার নবী বিগনে আপন বলতে ওরে ভেবে দেখি সবই মিশে ভেবে দেখি সবই মিশে মিশে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে জিবরিল আমিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন গো আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন আমাকে পাঠিয়েছি তার উম্মতের কোথায় থাকে আমার আল্লাহ বলেন জিবরিল যাও হাবিব রে জানে আসো সেই কোথায় থাকতে চায় তার সেইখানেই রাখা হবে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান শুধু তাই নাই যেখানে থাকতে চায় সেইখানে রাখা হবে রে আমার হাবিব রে কারণ যার জন্য সৃজন করলাম আমি যার ভালোবাসা আমি পাগল এরে মুসলমান শুনে নাও যেদিন সব কিছুর জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে গো আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান আল্লাহ কয় বান্দারে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব এই জমিনটা আমি রাখবো না জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়া তামা বানায়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে এই পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে জোরে বলেন ঠিক কিনা মজার বিষয় হলো আল্লাহ কয় যেদিন সব কিছু শেষ করে দিব থাকবো আমি আর আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে নবীর ভালোবাসা নিয়ে থাকবে কে আরো জোরে বলেন কে এই জন্য সুন্নিরা কিচ্ছু চায় না নবীজির ভালোবাসা নিয়ে থাকতে চায় জোরে বলেন ঠিক কি না আল্লাহ তারে ভালোবাসে এর ভালোবাসা আমাদের দরকার আছে কি না আরো জোরে বলেন ঠিক কি না ওরে যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না জোরে বলেন যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা আমার রাসূল যাকে ভালোবাসে আমার রাসূল যাকে ভালোবাসে তার কবু নাই তুলনা বলেন যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না জোরে বলেন যে যাহারে এটা বলতে পারে না জোরে তার ভালোবাসা
ওরে না দেখলে নবী প্রেমের ছবি, না পাইলে নবী প্রেমের ছবি, ঘরে মঞ্জে বসে না। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা, আমার আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। রসুলের প্রেমিকের তো ভালোবাসা, যত দুরূদ পড়ি তত মজা লাগে, যত মিলাদ পড়ি তত মজা লাগে, নবীর যত সালাম দিই তত মজা লাগে, নবীর শান যত শুনি ততই মজা লাগে। এটা আপনি বুঝবেন না, জোরে বলেন ঠিক কিনা? এটা বুঝবেন যে যারা আমি যদি কই তোর ভালোবাসিস কেন রে, আমার চোখ দুটো খুলে দিলি বসতে না কেন ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আমার নজরে ওরে ভালো লাগে, তা আমাদের সুন্নিদের নজরে আমার নবী কামলিওয়ালা, জোরে বলেন ঠিক কিনা? আমাদের নজরে কে? আমার নবী। আরো জোরে বলেন আমার নবী কামলিওয়ালা নবী। এর ছাড়া আমরা কিছু বুঝি না, তাতে আমাদের পাগল বলো দুঃখ নাই, লোকে আমার পাগল বলে কিছু আসে যায় না, জোরে বলেন ঠিক কিনা? মদিনার পাগমারে পাগল করেছে মদিনার কামলিওয়ালা, জোরে বলেন ঠিক কিনা? কে পাগল বললো, কে ছাগল বললো, কে কি বললো, বেদাতি বললো, কিচ্ছু যায় আসে না, জোরে বলেন ঠিক কিনা? যায় আসে যায়। আওয়াজ মনুষ্যের ভিতরে হাফ মুসলমান আছে, আওয়াজ শুনে মনে হচ্ছে 12টা বেজে গেছে, আমি ছেড়ে দিব, আর আগাবো না। তবে আপনাদের কাছে অনুরোধ হলো যে আওয়াজ দিবেন, একটু আওয়াজ দিলে মজা লাগে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জিবরিল আমিন চলে আসলেন। মুসলমান বাবারা আমার শুনে রাখো, জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ফিরে আসলাম। নবী বলে জিবরিল কি সংবাদ নিয়ে আইলা বলো? বলে হুজুর, রব্বি কারীম বলছে আপনি উম্মতকে নিয়ে আপনি যেখানে থাকতে চান সেইখানে আপনি থাকবেন, আর উম্মতি কামলিওয়ালা নবী গো শোনেন, রব্বে কারীম বলছে আপনি যেমন আপনার উম্মতের ভালোবাসেন, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দির ওই পরিমাণ ভালোবাসে। কারণ আপনি যাকে ভালোবাসেন নবী গো নবী, রব্বে কারীম আমার জানাতে ছাড়ে আমার হাবিব তারে ভালোবাসে, আমি আল্লাহ তারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না, আস্তে কইতেন নি রে, আওয়াজ নাই, নবীরে ভালোবাসা আওয়াজ না। আরে নবী যারা ভালোবাসে আল্লাহ তারে খুশি হন নাই? খুশি হন নাই? নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানাইছে আপনারে জানাই দেওয়ার জন্য, আপনি যারে ভালোবাসেন তারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। আমার আল্লাহ বলছে আমার হাবিব যে উম্মতিরে ভালোবাসে, আমি আল্লাহ সেই বান্দা বান্দিরে ভালোবাসি। সুতরাং আমার হাবিব যার জন্য কান্দে রে, আমি আল্লাহ তার জন্য পাগল হয়ে যায়, আমি আল্লাহ তার নাজাত করে দিব আমার হাবিবের খাতিরে। আমার হাবিব যার জন্য উকলাতি করবে রে, আমি রব্বে কারীম সঙ্গে সঙ্গে আমি তারে কবুল করে নিব, নাজাতের ফয়সালা করে দিব, যারে বলেন মারহাবা। তবে আমার হাবিব যেন আর না কান্দে রে, আমার হাবিবের খাতিরে ওই গরম মুসিবতের দিনে হাবিবের পক্ষে যারা থাকবে আমি রব্বে কারীম তোমার জানায়া দিলাম, হাবিবকে যে বলবা, আমার নবীরে যে বলবা, আমি আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিব, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। এরে মুসলমান, এবার নবীজি বলে ও জিবরিল কি বলো, আমার উম্মতের জায়গা হবে কোথায় রে? বলছে আমার আল্লাহ। বলে নবী গো আগে বলছে আপনি কোথায় থাকতে চান, সেখানে আল্লাহ মঞ্জুর করেছে আপনি কোথায় যেতে চান। আপনার আগে চাওয়াটা আমার কাছে বলতে বলেছে আপনি কি চান, কোথায় থাকতে চান। আমার নবীজি বলে জিবরিল আর একটু কষ্ট করো,
আমার রব্বে কারিমের কাছে জেনে আসো আমার উম্মতের জায়গা হবে কোথায়, আমি ঠিক জেনে আসো, ভালো করে জেনে আসো। জিবরিল আমিন বলে আল্লাহ গো, আপনার নবী যে আবার আমারে পাঠাইলো একটা জন্য, একটু জানার জন্য পাঠাইলো। বলে কি? বলে আমার উম্মতের কোথায় জায়গা হবে আগে জানতে চেয়েছে, তারপরে নবী ঘুমাইবে। নবীজি ঘুমার জায়গাটা আগে বলেন তার উম্মতের কোথায় জায়গা হবে। আবার আল্লাহ বলে যাও আমার হাবিবরে জানায় আসো এই দুনিয়ার বুকে এই মাটির মধ্যেই তাদের জায়গা হবে। আমার নবীর কাছে এসে জানানো হলো। জিবরিল আমিন বলে নবী গো, মায়ার নবী। জিবরিল আমিন বলে নবী গো, আপনার উম্মতের জায়গা হবে মাটির মধ্যে গো। আমার নবী কয় যাও যাও জানায় আসো গো, আমি রাসূল আসমানে যেতে চাই না, আমি নবী কোথাও যেতে চাই না, আমি নবী আমার উম্মতের বুকে নিয়ে ঘুম পাড়তে চাই। জোরে বলেন মারহাবা। রাসূল বলে ওই যে বললাম হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা নবী আসমাত মুখে নিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, বিদায় নিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই নবীর পক্ষে তোরা থাকিস না রে বাবা, তোদের কষ্ট হয়। এদের কষ্ট আমার একটাই কষ্ট, যে সারা পৃথিবীর সব নবীগণ 1,27,2,26,000, যদিও কোরআন শরীফে 26 জন কথা আসছে, লোকমান হাকিমের কথা ধইরা মোট 25 জন, ইরাকে ধরে মোট 26 জন, কিন্তু সমস্ত নবীর জবানে ছিল আমার নবী রাহমাতাল লিল আলামিনের ওয়াজ, ঠিক কি না? আর তোদের মুখে একটা অন্য ওয়াজ। ঘটনাটা কি রে ভাই? সব নবী ওয়াজ করে আমার নবী, আর আমার নবীর উম্মতেরা ওয়াজ করে অন্য নবী। কথা কয় না কেন? এ কোন কথা? এটা বোঝা যায় মার চাইতে মাসির প্রতি মায়া বেশি। এ কেমন কথা? বড় কষ্ট লাগে। কপাল ফুট নবী। আরে আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার নবীর ওয়াজ করে। ঈসা আলাইহিস সালাম একদিন বলতেছে আব্বা, খুব জমে, আব্বা কি কয়? খালি আখিরে নবী, আখিরে নবী, আখিরে নবী, আপনার কোনো ওয়াজ নাই, আপনিও তো নবী। আদম কয় বাবা রে, ওই নবীর ফজিলত যদি জানতি তাহলে আর আমার কাছে এই প্রশ্নের উত্তর চাতি না। কারণ ওই নবীর উম্মতের হাকিকত যদি জানতো, ওই নবীর উম্মতের যে দাম, ওই দাম যদি জানতি, নবী না হয়ে ওই নবীর উম্মত হতে চাইতি। সুবহানাল্লাহ বলেন না? এই দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম বেগানা নারীর চেহারা দেখা হারাম গো, কবিরা গুনাহ। বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনাহ, হারাম না? খুব আরাম। বাবা আমার দোয়াজ করাই নিতে হবে। যদিও অসুস্থ, যত ভালোবাসা দিবেন সুন্দর আলোচনা শুনতে পারবেন, আর আপনারা ফাঁকি দিবেন আমি তো নাই। এরে মুসলমান শোনা নাও, শোনা নাও। নবীর এক সাহাবী, কথাগুলো মনে পড়ে গেল। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলের একদম প্রিয় সাহাবী, 5 ওয়াক্ত সালাত নবীজির পিছনে যে আদায় করে, নবীজি এক এক সময় এক একটা আলোচনা করে। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে বসিয়া, ও মুসলমান, সাহাবীদেরকে আমলের ওয়াজ দিতেন। কারণ নবীজি তো নিজেই বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই জন্য রাসূলকে পায়া যারা বেজার, নবীকে পায়া যারা অবাজার মুসলমান, দুনিয়ার মধ্যে অসন্তুষ্ট, এদের মতো কপাল পোড়া মানুষ আর পৃথিবীর মধ্যে নাই। রাসূল বলছে দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ হইয়া। জোরে জোরে বলা যাবে না মারহাবা। রাসূল বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য। কেমনে সংসার ধর্ম করতে হবে, কেমনে রাজনীতি করতে হবে, কেমনে আপনার জীবন যাপন করতে হবে, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। এই জন্য আমার দেশের অনেক ভাই বলে নবী আমগার মতো মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো গুনাহ থেকে আপনার মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। জোরে বলেন ঠিক কিনা?
এই গুনামার্কা মানুষ হয়ে আছে রাসূলের সঙ্গে যারা উপমা দেয়, নবীর সঙ্গে যারা মেসাল দেয়, এদের মতো পাগল আর পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কি না? এদের মতো পাগল আছে? মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, ঠিক কি না? মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। বাংলাদেশের মাটি যদি শরবত বানায় খাওয়া যায়, আমিরুল আমিন সিদ্দিকী যদি বলি এই মাটিগুলো খাইলে গুনাহ মাফ হইব, জুতা স্যান্ডেল যা আছে ভিক্ষা মারবে, কারণ এই মাটির মধ্যে রাসূলুল্লাহ আসে নাই। এই মাটির এত দাম নয়, কারণ এই মাটি আর মদিনার মাটি রাত আর দিন পার্থক্য। মদিনার গাটি গায়ে লাগানোর জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনায় চলে যায়, আর ওই মাটিতে শুয়ে আছে রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী, কামলেওয়ালা নবী, দুজাহানের বাদশা, পারের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? ওই মাটি লাগলে গুনাহ মাফ হয়ে যায়, আর বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়, ঠিক কিনা? এই গায়ের মধ্যে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার বুকে একখানা পাথর আছে, যে পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। আর বাংলাদেশে আপনাদের চট্টগ্রাম রেল স্টেশনে সুন্দর সুন্দর পাথর আছে রে মুসলমান, রেলের পাতির নিচে দেওয়া আছে। এই পাথরগুলো যদি মাদুলি বানায়া ঘুরে বেড়ান, যদি পকেটে রাখেন, খোদাকে কসম করে বলি একটা গুনাহ মাফ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো মদিনার তোমার বুকে আছে আমার নবী মুস্তাফা, তোমার বুকে আছে আমার নবী মুস্তাফায়, বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো তুই যে বড় খাঁটি রে, তোমার বুকে আছে আমার নবী মুস্তাফা। জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। এখন যারা নবীকে নিয়ে মেসাল দেয়, ঈদে মিলাদুন নবী যারা অস্বীকার করে, আলোচনা আস্তে আস্তে আমরা আগাইব। কর্তৃপক্ষ ভাইয়েরা কয়েকটা বিষয় বলেছে, ওদিকে আমি যাব, আস্তে আস্তে আলোচনার দিকে যাব। রাসূলুল্লাহ ওয়াজ করলেন যে বেগানা নারী দেখা হারাম। এক কথায় যাদের দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে আমার সুন্নি ভাইয়েরা বাংলাদেশে পর্দা নাই, কারণ দেশের শুধু বাংলাদেশ নয়, শুধু চট্টগ্রাম নয়, অল বাংলাদেশ জন্য কেন উলাট পালাট হয়ে গেছে। পশ্চিমা বাতাস এসে লাগছে আমাদের গায়ে। আজকে সমাজ নষ্ট, এদিকে কোনো আলেমের নজর যায় না। মন্দির পাহারা দেয়, এদিকে কোনো নজর যায় না। কিন্তু জশ্নে জুলুস রাসূলুল্লাহর মহব্বতে অন্তরে ধারণ করে রাস্তায় নামলেই ওই সমস্ত বাতিল পন্থীদের নজরে আসে। জোরে বলেন ঠিক কিনা? বড্ড কষ্ট হয়। সারা বাংলাদেশ যেখানে উলঙ্গ বেহায়াপানা, এখানে কোন আলেমদের নজরে যায় না, ফতোয়া সেখানে নাই, কিন্তু তাদেরকে নিয়ে চাকরি করে, বেগানা নারী নিয়ে একই অফিসে চাকরি করেন। হুজুর যেহেতু আছে, অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম আছে। আজকে যদি এই ওয়াজটা করি, বাংলাদেশ অধিকাংশ আলেমের চাকরি চলে যাবে, চাকরি করা বৈধ হবে না। কারণ বেগানা নারী নিয়ে অফিস করো, বেগানা নারীর সঙ্গে একই জায়গায় বয়ে আড্ডা মারো, আর ফতোয়া দাও, জশ্নে জুলুসের বিরোধিতা করো, জশ্নে জুলুসের বিরোধিতা করে আলোচনা করো, কারণ তোমাদের মুখে এটা মানায় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। ওয়াজ কই রাখলাম, মনে রাখবেন, হঠাৎ করে ঘুরে গেলাম যেন ফাঁকি না দিই। বলতেছিলাম ঈদ মানে মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? এ মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? আওয়াজ নাই।
এ কি কোন এলাকায় এলাম? চট্টগ্রামের মানুষ। মুসলিম মিল্লাতের ঈদ, আমাদের দেশের বাইতুল মোকাররমের খতিব। আমি তাকে সম্মান করি, যদিও সম্মান করি, কিন্তু সে বলছে দুইটা ঈদ ব্যতীত আর কোন ঈদ নয়। যদিও সে মুরব্বী আলেম, বড় কষ্ট লাগছে, বড় দুঃখ লাগছে। আজকে যারা আমাদের সুন্নি আলেমদেরকে নিয়ে গালাগালি করে, আমি কাউকে গিবাত করার অভ্যাস নাই, কোনোদিন কারো ঝগড়া করার অভ্যাস নাই, কারণ হিদায়াতের মালিক আল্লাহ আমারে করেন নাই, বলার দায়িত্ব আল্লাহ আমারে দিছে, এই জন্য কারোর বিরোধিতা করতে চায় না। উনি বাইতুল মোকাররমের খতিব হইয়া, জাতীয় মসজিদের ইমাম হইয়া উনি বললেন দুইটা ঈদ ব্যতীত আর কোন ঈদ নয়। আরো লেখাপড়া, অনেক লেখাপড়া করতে হবে। ছোট্টবেলা পড়েছি আমাদের যুগে, আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমি বলবো এখন আমার যুগে আমার সমাজের ভাইয়েরা লেখাপড়া করে, আপনাকে লেখাপড়া করা লাগবে। কারণ এই জন্যে, কারণ ঈদে মিলাদুন নবীকে আপনি বলছেন, ঈদে মিলাদুন নামে কোনো ঈদ নাই। কারণ মুসলিম মিলাদের ঈদ হলো 5টা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মুসলমানদের ঈদ কয়টা? আরো জোরে। মুসলিম মিল্লাদের ঈদ কয়টা? আরো জোর হবে। 5টা ঈদ। আওয়াজ কম, তার মানে ওয়াজে মজা লাগতেছে না। আমি বেশি কষ্ট দিব না আপনাদেরকে, কারণ আমিও ছেড়ে দিব। আমি আগেই বলছি দাদা আপনারা কষ্ট করবেন, আমিও কষ্ট করব। যদি আপনারা ফাঁকি দেন, আমি তো নিজেই হাত পা কাঁপতেছি, এর মধ্যে কথা বলতেছি, হয়তো একটু আপনাদের আওয়াজ শুনে স্পিরিট বাড়বে। মদিনাল্লাহ যদি একটু আমার দিক তাকা, আল্লাহ যদি খালি দয়া করে, তাহলে হয়তো কিছু কথা বলতে পারবো। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এটা অস্বীকার করলেন, সে আবার খতিব হয় কেমনে? 2 নাম্বার ঈদের নাম ঈদ মসিহ, মুসলমান শুনে নাও, ঈদুল ফিতর। 2 নাম্বার, 3 নাম্বার ঈদুল আজহা, 4 নাম্বার হলো ইয়াউমুল জুম্মা। ইমাম সাহেব, তুমি মেম্বারে বসেই তো ঈদের নামাজ বলো, ঈদের দিন গরিবের হজের সমতুল্য দিন, তুমি কেমনে আবার 2টা ঈদ বানাইলা? এইটাও যদি বলতা তাহলে মানাইতো। 4ম নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বড় কষ্ট লাগছে এখানে কথাগুলো না বললে নয়, কারণ আমার সুন্নিয়াতের এক ভাই দেখলাম এটাকে নিয়ে প্রতিবাদ করার কারণে সারা বাংলাদেশের মানুষের বাউপন্থী যারা আছে তারা উল্টা পাল্টা ফতুয়া এমন ভাবে তাকে তওবা করার আদেশ দিতেছে, এমন ভাবে গালি শুরু করেছে। আমি বলতে চাই বাজান, তোমাদের মধ্যেও অনেক আলেম আছে যারা আমার সুন্নিয়াত ভাইদের গালি না দিয়ে তোমরা ভাত খাও না। কারণ এই এনায়েতুল আব্বাসীর ছাত্র যে আপনাদের বিরোধিতা করছে, আর আপনাদের ওনার ছাত্র যিনি ছোট্ট একটা মৌলানা আছে রফিকুল ইসলাম মাদানী না কি যেন, এই যে কথায় কথায় আব্বাসী গাব্বাসী মুরব্বীদের নাম ব্যঙ্গ করে কথা বলে, কোন তরিকায় শিখছেন একটু জানতে চাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এমন ভাবে মিলাদুন নবীর বিরোধিতা করার কারণে আমার এক সুন্নি ভাই প্রতিবাদ করেছে। আমি তাকে 1000বার সালুট জানাই। যদিও ভাষা একটু ভাষার চয়ন একটু খারাপ হয়েছে, আমি তাকে অনুরোধ করবো যে আমরা সুন্নিরা গালি দিতে পারি না, সুন্নিরা কাউকে গালি দিই না, এটা অভ্যাস আমাদের নেই। আমাদের মুরব্বীরা শিক্ষা দেন নাই, রাসূলের সত্য তরিকার মধ্যে সুন্নিয়াতের মধ্যে শিক্ষা নাই। তবে আমি ছোট ভাইকে বলবো যে আপনি যেভাবে উত্তর দিচ্ছেন আরো পারতেন, আপনি শারীরিক ভাষায় আরো সুন্দরভাবে বুঝায় বলতে পারতেন। তবে আমি তাকে সাধুবাদ জানাই এই জন্যে যে সে রাসূলকে আসলেই জানের চাইতে বেশি ভালোবাসে, তার জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসার কারণে যখনই ঈদে মিলাদুন নবী অস্বীকার করছে, সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে সে প্রতিবাদ করছে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা খুশি হন নাই? খুশি হন নাই? তবে আমাদেরকে নিয়ে ছোট বাইরে নিয়ে খুব উল্টাপাল্টা কথা লিখতেছে, কিন্তু উনাদের যে সমস্ত ছাত্র আছে, আমাদের সিনিয়র পার্সন আলেমদেরকে যেভাবে ওরা কটাক্ষ করে কথা বলে, যেভাবে গালিগালাজ করে, আমরা কোনো আলেম আমরা মনে পড়ে না যে আমাদের কোনো এই তাইরি ভাইকে নিয়ে বলেন আর ওনাকে নিয়ে বলেন, আমরা কখনো কোনো আলেম ছোট বলেন বড় বলেন কোনো আলেম কাউকে নিয়ে কটাক্ষ করে কথা বলি? জোরে বলেন বলি? এটা শিক্ষা আমরা নেই নাই? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ।
আমি আপনাদেরকে বলতে চাই, বর্তমান জামানা খুব খারাপ মুসিবতের জামানা। এই জন্য কথাটা আমি বলে যাই, ঈদে মিলাদুন নবী কয়টা? ঈদ কয়টা মনে রাখবেন? কয়টা? 5টা ঈদে মিলাদুন নবী জায়েজ করার জন্য ছোট্ট একটা সূরা আছে, সূরা ইখলাস। চারিপাশে আলেম হোসেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এখন আপনাদের জন্য আমি বলতে চাই, যারা ঈদে মিলাদুন নবী মানেন না তাদের জন্য বলে যে, আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং মিলাদ মানেই জন্ম। রাসূলুল্লাহর জন্ম আছে 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। রাসূলের বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। রাসূলের নানার নাম হাফজরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে এসেছে। সুতরাং এই পৃথিবীর মধ্যে মিলাদ নাই একমাত্র স্রষ্টার, মিলাদ আছে সৃষ্টি জগতের সবার। জোরে বলেন ঠিক কিনা? এখন মাওলানা সাহেব আপনি কেমনে মিলাদ অস্বীকার করলেন? ওই আলেম সাহেব আপনি কেমনে মিলাদ অস্বীকার করলেন? মিলাদ নাই কার? কথা বলেন না কেন? মিলাদ নাই কার? মিলাদ নাই আমার আল্লাহ। আল্লাহ কয় হাবিব জানায়া দেন আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুকাফেক্কি, আমি কারোর মুকাফেক্কি নই। সুতরাং এখান দ্বারা বোঝা যায় একমাত্র মিলাদ নাই আমার স্রষ্টার, মিলাদ আছে সৃষ্টি জগতের। সুতরাং যে সমস্ত আলেম কয় মিলাদ মানি না, মিলাদুন নবী মানি না, আমি বললে তোমার বাড়ির বিড়ালটারও জন্ম আছে, মিলাদ আছে। তোমার বাড়ির গরুটারও মিলাদ আছে, আর তোমার নিজেরও তো মিলাদ আছে। তার মানে রাসূলের মিলাদ অস্বীকার করার সঙ্গে সঙ্গে তার ঈমান থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ। আরে মৌলভী সাহেব চাকরি পাইছেন, একটা চাকরি পাইলে খুশি না বেজার? কথা বলেন না কেন? এরপরে নতুন বিয়ে করছেন, খুশি না বেজার? ভালো শালি পাইলেও, ব্যবসা ভালো হইলে, আরে কথা কয় না। একটা গাড়ি করছেন, বাড়ি করছেন, ব্যবসায় লাভ না বেজার? রাসূল আসার পর যারা খুশি হতে পারে নাই, এরা কি মানব না দানব? আরো জোরে বলেন না। আমরা নবী আইছে, আমরা খুশি হইছি, কোনটা বেজার? কথা বুঝেননি? গরম ভাতে বিলাই বেজার। কথা বুঝেন নাই? রাসূল আইছে বাতিলের আতঙ্ক হইয়া। রাসূল আসছে, আমার নবী আসছে অন্ধকারকে বিচ্ছিন্ন করে আলোর পথ দেখানোর জন্য। এই জন্য ওনারা খুশ বেজার যে আমরা মানুষকে অন্ধকারে রাখবো, মানুষকে ভুল পথে পরিচালনা করব। রাসূলের অনুসারী যারা, এরা আলোর পথ দেখাইতেছে। সুতরাং রাসূল আসাটাই ভুল। জোরে বলেন ঠিক কিনা? ওনাদের ধারণা এটা। এখন ওনারা দুইটা ঈদ মানার পিছনেও যুক্তি আছে। আমি মনে করি দুইটা ঈদ মানার পিছনে যুক্তি। একটা হলো ঈদুল ফিতর, এখানে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা পাওয়া যায়। আর একটা হলো ঈদুল আযহা, যেখানে পাওয়া যায় গরু ছাগলের চামড়া, লাভ দুলেই দিয়ে আছে। একটা হলো লিল্লা বোর্ডিং লাগায় দেয়া, হাজার হাজার চামড়া ব্যবসায়ীদের মুসলমান দেখবেন বড় বড় পোস্টার লাগায় বলে অমুক লিল্লা বোর্ডিং এ এতিমখানার মধ্যে আপনাদের মূল্যবান চামড়া দান করেন। এখন এই চামড়ার টাকা বেচা কিনা লুটপাট করে বাড়ি গাড়ি করা যায়, খাওয়া যায়। আর ঈদে মিলাদুন নবী খরচ করা লাগে। এই জন্য আমরা সুন্নিরা রাসূলের ভালোবাসায় খরচ করি, আর ওরা দুই ঈদে কামাই করে। এই জন্য ওনাদের কাছে দুই ঈদ জায়েজ, আর এইগুলো জায়েজ নয়, কারণ এই ঈদগুলোই খরচ করা লাগে। জোরে বলেন ঠিক কিনা? হিসাব করে মিলাই দেখলাম এটাই সবচেয়ে। ঈদে মিলাদুন নবী প্রত্যেকের বাড়ি মেহমান আসছে চট্টগ্রামে। আর এই জুলুসে আমি আমারে শহীদুল্লাহ বাহাদুর বলতেছে, দোস্ত
আমি আগের দিন ফোন দিছি, কি অবস্থা? কয় আমার বিছনায় বেডে মানুষে একদম গোড়াইতেছে খালি। বলছে একটু আমি যে বাসার ভিতর যাবো এই সুযোগ নাই। কই কি কও? কয় এই জুলুস দেখার জন্য, রাসূলের ভালোবাসার প্রেমের মালা জনগণ গলায় পইরা চট্টগ্রামে হাজির হয়েছে, এগুলো দেখার জন্য আশেকে রাসূলরা দেওয়ানা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ঘরের 4টা 3 দোতলা দিয়া, একতলা দোতলা দিয়ে আমার মোট 6টা রুম, 6টা একদম ফ্ল্যাট। এই যে মানুষগুলো আর আমাদের এইগুলো দেখা উনাদের, রাসূল যখন আসছে, নবীজি আমার দাওয়াত দিছে, ওরা পাথর মারছে। নবীজি তায়েফের ময়দান, সবচেয়ে বড় কষ্টের দিন হলো ছিল তায়েফের ময়দান। রাসূল ওই সময় তার চাচা আবু তালেব মারা গেলেন। চাচা আবু তালেব মারা গেলেন, শুধু তাই নয়, মা খাদিজাতুল কুবরা উনিও ইন্তেকাল করলেন। রাসূল ওই সময় একেবারে যেমন শোকে স্ত্রী হারা শোক দিলের ভিতরে, তদ্রূপ এই মুনাফিকেরা রাসূল কেমন ভাবে আক্রমণ করেছিল, তারা খুশি হয়েছিল। রাসূলের গা দিয়ে রক্ত ঝরেছিল, ওরা আনন্দ পেয়েছিল। সেই বেঈমান মুনাফিকের দলেরা আমার রাসূল আসার পর তারা খুশি হতে পারে নাই রাসূল ইসলামের দাওয়াত দিতে, আর এই বেঈমান মুনাফিকেরা আমাদেরকে এখান থেকে সরাইতে চাই। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট, আমরা আস্তে আস্তে যাই। বলতেছিলাম মুসলমান গভীর মনোযোগ। কয় জুলু ঈদও মানলাম, একালেম দেখলাম আজকে বলতেছে আমরা ঈদে মিলাদুন নবী মানি। আমি আলহামদুলিল্লাহ। বিলাই কি সহজে গাছে ওঠে? ঠেলায় পড়ে ওঠে। কথা বুঝেননি? এতদিন মানে না, এখন কইছে মানি। মানলেন? কয় জুলুস নিয়ে একটু ভেজাল আছে। আমি বলবো এই সমস্ত আলেমদেরকে, আপনারা জুলুস নিয়ে ভেজাল আছে। পহেলা বৈশাখে যে টুপি মাথায় দিয়া পাগড়ি বাঁধা আপনারা যে জুলুস করলেন, কোন কিতাবে আছে আমি জানতে চাই। ভালো করে আপনাদের লেখায় কি জানো? অল বাংলাদেশের বুকে সবচেয়ে নগণ্যতম অধ্যায় গেছে। সারা বাংলাদেশের উলামায়ে কেরাম ঢোল ডাগর কাশি বাঁশি হাতি ঘোড়া বানাইয়া রাস্তায় জুলুস করেছে। কার? এই পহেলা বৈশাখের জুলুস করেছে। কোন কিতাবে আছে? আমাদেরটা কিতাবে নাই, জুলুস করা জায়েজ নাই। মৌলভী সাহেব তোমার কোন কিতাবে আছে পহেলা বৈশাখ পালন করতে হবে ঢোল ডাগর বাজায়া? আমাকে দেখাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোন কিতাবে আছে দাড়ি টুপি মাথায় দিয়া মন্দির পাহারা দিতে হবে? আমাকে দেখাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোন কিতাবে আছে? আছে সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত, আমিও পড়েছি ভালো করে। বুখারীর হাদিস শরীফ আমরাও পড়েছি। আপনাদের কাছে যারা যারা আছে কোরআন দেখেন। আল্লাহ রাসূল, আল্লাহ বলতেছেন হাবিব আপনার, আমি অর্থটা বলে দিচ্ছি। আল্লাহ রাসূল বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি তারা আপনার কাছে সাহায্য চায়, সাহায্য দেন। যদি নিরাপত্তা চায়, নিরাপত্তা দেন। যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে, আপনি পৌঁছায় দেন। তা ওরা যদি আপনার কাছে সাহায্য চায়, সাহায্য দিবেন, নিরাপদে পৌঁছায় দিবেন। তাই বলে এই নয় যে রাসূল যখন আগমন করলেন মূর্তির জবান খুলে গেল। মূর্তি বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি কি জানো আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্য নবীদের নবী রাহমাতাল লিল আলামিন আগমন করেছে, আর তোমরা সেই মন্দির পাহারা দিতেছো আর আমার জশ্নে জুলুসে বাধা দিতেছো, আর বলতেছো, ঘোষণা দিতেছো যে জশ্নে জুলুসে নবীর নামে জুলুস যারা করবে তাদের হাড্ডি গুড্ডি ভেঙে দেওয়া হবে, শহীদ তাদেরকে কি করা হবে, তাদেরকে মৃত্যু পর্যন্ত ঘটায় দেওয়া হবে। তোমরা জুলুসের বিরুদ্ধে স্লোগান করো, তার মধ্যে আমাদের আর বুঝতে বাকি নাই তোমরা হিন্দুদের চাইতেও উচ্চ জগতে চলে গেছো। জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেছি। জশ্নে জুলুসের বিরোধিতা করে স্লোগান দিতেছে রাস্তায় নেমে, আর লাঠি এক একখান দুর্মুজ বাহিনী লাঠি হাতের মধ্যে নিয়ে ঘুরতেছে। এটা ইসলামের কোন শিক্ষাই পাইলা? কোন শিক্ষাই পাইলা? ইসলাম মানে কি? ইসলামের আবিধানিক অর্থ কি? আবিধানিক শাব্দিক অর্থটা 40টা অর্থ আছে। 40টা অর্থ। এটা নিয়ে আমার অনেক আলোচনা আছে। একটা তাফসীর মাহফিলে আমি আলোচনা করেছি। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না আক্ষণ্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না আগমনের ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখা, ইসলাম নারীর সতীত্ব পাহারা দেওয়া। তোমাদের কাছে পুরুষ মানুষই সতীত্ব নাই, কারণ তাদের সঙ্গে বলৎ করো আর মুসলমান হইয়া মুসলমানদের পিছে লাগো। জোরে বলেন ঠিক কিনা? আমি খুব কষ্ট পাইলাম যে ইসলামের আবিধানিক শাব্দিক অর্থটা পড়েন। কোথায় আসছে আজকে মুসলমান জুলুসের বিরোধিতা করে, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে? এরা কি মানুষ?
যাক আমরা পরে যাই, যেহেতু আমাকে ঈদে মিলাদুন্নবীর একটু কথা বলতে বলেছিল, ওদিকে যাব আমরা আস্তে আস্তে, একটু আস্তে আস্তে আমরা যাই। আমার কষ্ট হলো আজকে আমরা যদি চুল ছিঁড়াছিঁড়ি করি, আমরা যদি এরকম মারামারি করি, অমুসলিমেরা পেয়ে বসবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? এই জন্য রাসূল বলছে বাল্লুহা কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ এই রকম সম্পদ পাইলে খুশি হবে। আজকে আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা সম্পদ দিয়ে আমাদেরকে কিনে ফেলেছে। কিনে আর কারণ আমরা ওরা যা বলতেছে আমরা সেটা বলতেছি। আজকে নিজের ভাইয়ের মাথায় নিজে বাড়ি মারতেছি। আজকে সমাজের মধ্যে সন্তান বাবাকে খুন করতেছে। আপনারা দেখছেন গত সপ্তাহে এক আলেম সাহেব তার ছেলে বাবাকে জবাই করে কি করছে, জবাই করে দিয়েছে। একটা বড় ইন্টারন্যাশনাল একজন বক্তা, আপনার বরগুনার জমিনে একজন বড় বক্তা, তাকে তার সন্তান জবাই করে দিয়েছে। কথা বোঝেননি? তখন ওই ছেলে বলতেছে আমার আব্বা বক্তা ছিল, ওয়াজ করে বেড়াইছে, কিন্তু আমাদেরকে মানুষের মতো মানুষ করতে পারে নাই, আমাদেরকে অমানুষ বানাইছে। কারণ হিংসুটে শিখাইছে আমাদেরকে, হিংসুটা। কিন্তু আমরা সুন্নি ভাইয়েরা মানুষকে বুকে নিতে জানি, কাউকে আঘাত করতে জানি না। কারণ একটা সুন্নি ভাই দেখেন একটা গাড়ি ভাঙিছে, একটা সুন্নি ভাই একটা বোমা মারছে, একটা সুন্নি ভাই কারোর মাথায় বাড়ি মারছে, একটা সুন্নি ভাই দেখান না আমার একটা গাড়ির মধ্যে আগুন ধরাই দিছে। কিন্তু আপনারা সুন্নিদেরকে নিয়ে কথা বলেন, সবচেয়ে বেশি কষ্ট লাগে। কারণ সুন্নিদের কাছে যত শান্তিতে আছে জনগণ, এই রকম শান্তি পৃথিবীর মধ্যে আর কারোর কাছে নাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা জানমালে নিরাপত্তা দিতে পারি একমাত্র সুন্নিরা। কারণ আমরা ক্ষমতা লোভী দল নয়। আমরা এই দুনিয়ার মধ্যে সুন্নি না, ক্ষমতা কেন্দ্রিক কোন দল নয়। আমরা রাসূল আদর্শ কেন্দ্রিক দল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা আমরা ক্ষমতা চাই না, আমরা রাজত্ব চাই না, চেয়ার চাই না। আমরা দোলার মধ্যে বসে আমরা নবীকে ভালোবেসে দুনিয়া আখিরাত দুইটা চাই। রসুলকে চাই। রসুলকে ভালোবাসার কারণে তোমরা কাফের উপাধি দাও, দুঃখ নাই। আমাদেরকে যা বলো কোনো দুঃখ নাই, কিন্তু রসুল ছাড়তে পারবো? জোরে বলেন পারবো না। মনে থাকবে, মনে থাকবে। আমার বাবারা, আমার শুধু তাই নয়, সূরা ফিল পড়বেন, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? রাসূল তখন দুনিয়া আসেন নাই। 26 না গাবরা বাদশা যখন কাবা শরীফ আক্রমণ করেছিলেন, আমার বাবারা আমার একটা ইট খসাইতে পারে নাই। আমার আল্লাহ বলেন হাবিবকে আপনি দেখেন না আবরা বাদশাকে কিভাবে সাইজ করছিলাম। আমার বাবারা আমার আব্দুল মুত্তালিব কাবারে বলে, কাবারে রাসূল যেদিন আগমন করলেন কাবা মাথা ঝুঁকে গেছে। কাবা কোন দিকে? মদিনা থেকে। ওনার দিকে কাবার দিক থেকে রাসূলের বাড়ির দিকে মুখটা ঘোরায় নিছে, ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব বলে, কাবারে তুই আজকে কেন মাথা ঝুঁকে গেল? আমার বাড়ির দিকে ঝুঁকে গেছে। এইবার কাবার জবান খুলে গেছে। শরিয়াতের কিবলা হলো কাবা, কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দে, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবার এত মান এত সম্মান, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারে নিয়ে এত বাড়াবাড়ি করেন, শরিয়াতের কিবলা কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, এই নবীর পাক কাবা পর্যন্ত মাথা ঝুঁকে গেছে। নবীর আনন্দে কাবা আনন্দিত হয়েছে। শুধু তাই নয় মুসলমান, শুনে নাও, এই রাসূলের আগমনে আসমান খুশি, জমিন খুশি। এই রাসূলের আগমনে তামাম পৃথিবীর মধ্যে সব জাতি খুশি হলো। আবু লাহাব তার দাসী আজাদ করে দিল। কারণ রাসূল আসার সংবাদ শুনিয়া যিনি কাফের আবু লাহাব সঙ্গে সঙ্গে তার শাহাদত আঙ্গুলের ইশারায় তার দাসীকে আজাদ করে দিলেন। এ মুসলমান, নবীকে সম্মান করার কারণে আজাতে ইশারা দিয়া, শাহাদত আঙ্গুলের ইশারা, কিয়ামত ওই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত। ও মুসলমান শুনে নাও, যখন কঠিন আযাবের মধ্যে পড়ে যাবে, আবু লাহাবের এই শাহাদত আঙ্গুলের মোবারক দিয়া যখন পিপাসায় কাতর হয়ে যাবে আবু লাহাব, এই আঙ্গুল মোবারক যখন গালের মধ্যে দিবে, মিঠা পানি বর্ষিত হবে, পিপাসা তার নিবারণ হয়ে যাবে। শুধু রাসূলকে সম্মান করার কারণে এই আঙ্গুলের দাম বেড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একজন কাফের হয়ে যখন শুনছে রাসূল আসছে, রাসূল এইরকম, কেমন তার এইরকম চেহারা, এইরকম বর্ণ, ওনার দাসী এসে বলতেছে, আবু লাহাব তুমি কি জানো
তোমার বাতিজা আসছে, খুব সুন্দর একজন, আজকার আজি জমিনের মধ্যে আগমন করেছে, জবানে ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার তার জবানে আর তার চেহারা দেখলে চাঁদ সূর্যের আলো তার কাছে হার মানছে, আর এত সুন্দর চেহারা। সঙ্গে সঙ্গে আবু লাহাব তার দাসীকে আজাদ করেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। কিন্তু আমরা মুসলমান হয়ে, আজকে মুসলমান হয়ে নবী আসার সংবাদ শুনে রাস্তায় নামি যে নবীর আনন্দে যদি কেউ নবী আসার কথা শোনে, ওদিন মক্কা মদিনার মানুষেরা ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, বৃদ্ধ আবাল সকলেই রাস্তায় স্লোগান দিয়েছিল, তালাল বাদরু আলাইনা। মুসলমান শুনে নাও নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সেদিন স্লোগান দিয়েছিল, হাতের মধ্যে ছিল খাজুরের ডাল। ও মুসলমান শুনে নাও, তার রসুল আসছে, রসুল আসছে। মুসলমান শুধু তাই নয়, কারণ মক্কা মদিনার সমস্ত জ্যোতিগণ যত তারা ছিল সবাই রসুলের নামে পাগল হয়েছিল। রসুলের বাবা হবে কে, মা হবে কে? এ মুসলমান দুনিয়ার মানুষ শুনে নাও, ওই দিন সব মানুষ পাগল হয়েছিল। আর আজকে আমার বড় কষ্ট হয়, রসুলের আনন্দিত আমরা মুসলমান যখন রবিউল আউয়াল মাস আসে, নবীর ভালোবাসায় রসুলের জুলুস করি, একটু মিলাদ করি, নবীকে সালাম দিই। এর কারণে আমাদেরকে উপমা দিছে। কি উপমা বলছে? কার্তি মাস আসলে কি কুত্তা খেপে, আর রবিউল আউয়াল মাস আসলে মানুষ খেপে। শুনে নেন, কারণ আজ সুন্নিরা খেপে। আমি বলে রাখি, শুনে নাও, তোমরা শুনে নাও, আর দুজন কুকুর জান্নাতে যাবে, কিন্তু তোমার কপালে জান্নাত হবে না। জোরে জোরে বলেন ঠিক কি না? কুকুরের লাগে মেসাল দিছে মানসি, দুইটা কুকুর জান্নাতে যাবে। যার লাগে মেসাল দিছো আর সুন্নিরা জান্নাতে যাবে, তুমি মেসাল তো ঠিকই দেছো, ঠিক কি না? তোমার মেসালের বিরোধিতা আমরা করি না, কারণ কুকুর জান্নাতে যাবে, কিন্তু তোমার কপালে জান্নাত হবে না, কারণ রাসূল। তবে আমার একটা কথা ভালো করে বলে যায়, যারা রসুলের মিলাদ কিয়ামনে বিরোধিতা করে, নবীজির জুলুস নিয়ে বিরোধিতা করে, তারা যখন কবরে লাশটা রাখবেন, হুজুরকে সাক্ষী রেখে, উলামা একরাম আলেমদেরকে সাক্ষী রেখে বলে যায়, মারা যাওয়ার পর কবরে শোয়া বলবেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে কুত্তাউল্লাহ। কি রাখবেন? হ্যাঁ বলেন কি? আল্লাহর কসম আমার রাসূলের মিল্লাত রাখতে পারবেন না, কারণ আমার রাসূলের বিরোধিতা করবেন। আর কবর সারা জীবন বলছেন আমলিক, আর যেই এখন ফ্যাসিলিটি বাদ গেছে, সবাই বিএনপি, সবাই জামাত, তাই না? পাইছেন কে গুলো? সব গা ঢাকাতে ছিল। তদ্রুপ সারা জীবন রাসূলের বিরোধিতা করবেন, আর মরার সময় ইমাম সাহেব কইবে রাসূলের মিল্লাতে রাখ। ওই সব ভণ্ডামি চলবে না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ জানে না তুই কোন দলের ছিলি? কথা কয় না, জানে? আওয়াজ নেই কে ভাই? ওদের লাশ রাখতে হবে কি নাম রিয়া? ছাগল, গরু, কুত্তা, বিলাই, এগুলোর নাম দিয়া। আমার রসুলের মিল্লাতে রাখা যাবে। রসুলকে যারা মানবে না, রসুলের মিল্লাতে তাদের দেহ রাখা যাবে। রাজি তো? জোরে বলেন রাজি তো? সাফ সাফ ক্লিয়ার। রসুল যারা মানে, আমার নবী যারা মানে, তাদের মিল্লাতে রাসূলুল্লাহ বলে রাখবো। আর যারা রাখে নাই, মানে নাই, তাদেরকে কুকুর শিয়ালের নামে রাখবো। যারা বলেন ঠিক কি না? এগুলো চলবে না, ভণ্ডামি চলবে না, ভণ্ডামি চলবে না। সারা জীবন করবে এক দল, আর যেই ক্ষমতায় যাবে কয় তোর দলের লোক। এসব ভণ্ডামি। যারা বলেন ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার দুরুদ আসে খয়ুতালা নবী। আপনাদের শায়েরের মতো, শায়েকদের মতো তো আমি শায়েকগুলো গাইতে পারি না, তবুও চেষ্টা করি একটু। বলেন নবী মুহাম্মদ তোমার দুরুদে আসে খয়ুতালা। বলেন আপনার দুরুদে আসে খয়। ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা নবী।
এখানে একটা ভেজাল দেখলাম। আল্লাহ যে বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ কাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কি ইমানদার বিশ্বাসীরা। আল্লাহ মানুষের ডাকে নাই, মানুষের ভিতরে ভেজাল বাঁধাবে, নবীর পক্ষে থাকবে না। এই জন্য এটা সাফ আগে আল্লাহ ভেজাল বাঁধে সাফ করে দিছে যে ওরা তো নাসের মধ্যে, মানুষের মধ্যে ওরা ভেজাল থাকবে। আমি মানুষের ডাক দিন, ইমানদারদের ডাক দিছি যারা আমাকে মানে, আমার রাসূলকে ভালোবাসে। যারা বলেন ঠিক কিনা? এরে আপনার দুরুদ পড়ে আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা। ইয়া নবী বলেন নবী মুহাম্মদ ওগো আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলেন আপনার দুরুদে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় সে গলার মালা। এ নবী যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় সে গলার মালা। এ নবী বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওগো আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলেন আপনার দুরুদে ওগো কাঙ্গালের এই মিনতি শোনো মদিনাওয়ালা, ওগো সুন্নি ভাইদের এই মিনতি শোনেন কামলিওয়ালা। আমরা আর কিছু চাই না, চাই কদম তলা। ইয়া নবী, নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম। এ মুসলমান নবী ডাক দি উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমি নবী উম্মতের মঙ্গলের জন্য। দুনিয়া গমন করেছে নবী উম্মতের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।